আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। এ নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন, পশুর দাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি অরিন, আপনি যেটা বলছিলেন, আমরা আসলে কুমিল্লার যে গরুর হাট বাজার আসলে শুরু হয়েছে। আসলে আমি আপনাকে জানিয়ে রাখি, বেলা গড়ার সাথে সাথে আসলে বাজার গরুর সঙ্গে বৃদ্ধি পাবে। আমি যে বাজারটা রয়েছে আসলে বাজার হচ্ছে মুরাবন বাজার। আসলে আমি গরু আসতে শুরু করেছে বাজারে, এবং সেই দিক থেকে বলতে পারি কুমিল্লার বাজারগুলো আসলে আগামী শুক্রবার থেকে আসলে বেশি জমজমাট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই যে বাজারটা রয়েছে, বাজারে সবচেয়ে বড় বাজার হচ্ছে মুরাবন বাজার, কুমিল্লার সবচেয়ে ঐতিহ্যবাহী বাজার একটা। এটা সকাল বিকাল 2টার থেকে আসলে পুরো বাজারটা আসলে গরুতে সয়লাভ হয়ে যাবে। তবে একটু জানা রাখি, কুমিল্লা যে বাজারগুলো রয়েছে আমরা দেখেছি গরু বাজার আবার একটু সহনীয় পর্যায়ে আছে, এবং যারা ক্রেতা রয়েছে ক্রেতার সমাগম আসলে এখন তেমন একটা বাড়েনি। আমি যদি একজন গরু বিক্রেতার সাথে কথা বলতে চাই, আসলে এই আপনারা যে গরুর যে লালন পালন করেছে কেমন কষ্ট হচ্ছে, আমরা আসলে গরু এবার কেমন দাম পাওয়ার চিন্তা ভাবনা কেমন করছেন আপনি? ইনশাল্লাহ আমরা তো আশা করি ভালো দামের। এখন তো বাকি ডালার নির্ভর কি হয়, দেখা যাক। আর তো টাইম আছে, কমসে কম আর আসার পর বোঝা যাবে বেচা কিনা। তারপর ইনশাল্লাহ আমরা তো চাই নতুন দাম পাওয়ার জন্য। যেটা বলছেন আসলে আমি এই বাজারটা বড় গরু রয়েছে, যে গরুটার নাম হচ্ছে রাজা বাবু। সেই রাজা বাবুর কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি। আসলে রাজা বাবু দাম হাঁকাচ্ছেন, আসলে অনেক 6 থেকে 7 লাখ টাকা রাজা বাবু দাম হাঁকাচ্ছেন। আমি কিন্তু রাজা বাবুর সাথে কথা বলার চেষ্টা করব। কুমিল্লার যে বাজারগুলো রয়েছে ভাই, 900-409টি বাজার রয়েছে কুমিল্লা স্থায়ী অস্থায়ী বাজার হিসেবে। আগামীকাল থেকে আসলে 70টা বাজার শুরু হবে। এখন যে গরুটা যাচ্ছে এর নাম হচ্ছে রাজা বাবু। রাজা বাবুর সাথে আমি সাথে কথা বলার চেষ্টা করবো। রাজা বাবুর যে মালিক, ভাই, এই গরুটার আপনি কত দাম হাঁকাচ্ছেন? এটা আমার কত দাম হাঁকাচ্ছেন? 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা দাম। নাম কি গরুটা? রাজা বাবু। রাজা বাবু দেখতে পাচ্ছেন, রাজা বাবু দাম হাঁকাচ্ছে 12 লক্ষ টাকা। উনি বলছেন যে আসলে যদি কোনো ক্রেতা থাকেন তাহলে আসলে তার কম মূল্যে উনি দিয়ে দিবে। আসলে সবকিছু মিলে বলছে রাজা বাবু যে আমরা দেখতে পাচ্ছেন, রাজা বাবু বিশাল আকৃতি একটা রাজা বাবু। যে রাজা বাবুকে ভাই, এটা কত বছর ধরে আপনি এটা লালন পালন করছেন? 4 বছর। 4 বছর ধরে লালন করছেন। এটা খাওয়া দাওয়া কি খাওয়াচ্ছেন? এই খোল, ভুসি, ভাত, আর কি খাওয়াচ্ছেন? কলা, এই বিভিন্ন ধরনের। না ও 12 লাখ টাকা বিক্রি করবেন, আমরা কত হইলে আমরা ছেড়ে দেবেন গরু? কাস্টমার আইয়া চাইয়া পছন্দ হইলে বেচছাম। নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া যাইতে না। হ্যাঁ, দাম কত উঠেছে আপনার? 7 লাখ টাকা। 7 লাখ টাকা দাম উঠেছে। আপনি কত হলে ছাড়বেন গরু? গরুটা 10 লাখের নিচে হইলে বেচছাম। 10 লক্ষ নিচে। 10 লক্ষের নিচে। আসলে যে রাজা বাবু যে গরুটা দেখছে, রাজা বাবুর আসলে আমরা দেখতে পাচ্ছি বিশাল আকৃতির একটা গরু। আসলে যে রাজা বাবুর জন্য আসলে উৎসুক জনতা আসলে রয়েছে, তারা বলছেন যে আজকে গরুটি আসলে সবচেয়ে বড় বাজার, যেহেতু এটা সেই বাজার নিয়ে আসছে। তার সে বলছেন যে আমি গরুটা দীর্ঘদিন যাবত 4 বছর ধরে লালন পালন করেছি। রাজা বাবুর দাম উনি 12 লাখ টাকা বছর 10 লাখের নিচে উনি গরুটা ছেড়ে দিবেন। 7 লাখ টাকা দাম উঠেছে। সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লা যে রাজা বাবু রয়েছে, রাজা বাবুর যে বিশাল আকৃতি, আসলে উনি বলছেন অনেক মায়া করে আসলে রাজা বাবুর উনি লালন পালন করেছেন। সবকিছু মিলে যে কুমিল্লার যে বাজার পরিস্থিতি, আমি জানাতে চাই কুমিল্লা আসলে প্রতিটা বাজারে আসলে বড় বড় গরু বাজার বসে। আগামীকাল থেকে আসলে বাজার জমজমাট রয়েছে। এই ছিল কুমিল্লা থেকে আসলে সর্বশেষ। অরিন, সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, পশুর হাটের আরো খবর জানাতে এই মুহূর্তে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। নোয়াখালীতে পশুর দাম কেমন দেখছেন? অরিন, আপনি জানেন যে আর 3 দিন পরে অনুষ্ঠিত হচ্ছে কোরবানি। তো এই কোরবানি ঈদকে সামনে রেখে নোয়াখালীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাটে পশুর বাজার বসছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর একটি প্রসিদ্ধ গরুর বাজারে, পশুর হাটের বাজার, যেটি দত্তহাট নামে পরিচিত। একটি শতাধিক বছরের একটি বাজার। তো এখানে প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে গরুর হাট বসে। তো আমি সকাল থেকে এই বাজারে যে চিত্র দেখতে পেয়েছি যে এখানে প্রচুর পরিমাণে পশুর সরবরাহ রয়েছে। গরু, ছাগল, ভেড়ার সাথে মহিষও এই বাজারে উঠেছে। তো এই আস্তে আস্তে ক্রেতাদের আগমনও ঘটছে বাজারে। তবে এখনো পর্যন্ত তেমন একটা গরু বেচা বিক্রি আসলে লক্ষণীয় করা যায়নি বা লক্ষ্য করা যায়নি। তো যারা বিক্রেতা যারা রয়েছেন তারা আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতারা আর বাজারে আসবেন এবং তাদের পছন্দনীয় পশু কিনবেন। তবে এরপর কিছু বিক্রেতার সাথে কথা হয়েছে যে বিভিন্ন ধরনের পশু বাজার রয়েছে, ছোট, মাঝারি এবং বড় সাইজের গরু বাজার রয়েছে। তারা
বিভিন্ন যেভাবে বলছে যে মানে যে ক্রেতাদের নাগালের ভিতরে দাম রয়েছে, তবে ক্রেতারা কিছু কিছু ক্রেতা যারা এসেছেন বাজারে অভিযোগ করেছেন যে অন্যান্য বছরের চাইতে এই বছর শুরু থেকে কিছুটা দাম বেশি হাঁকাচ্ছেন বিক্রেতারা। তবে ক্রেতারা আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে বা দিন গড়ার সাথে সাথে হয়তো বা দাম আরো কিছুটা কমে আসবে এবং দাম তাদের নাগালের ভিতরে আসবে। তবে যারা গরু পশু ক্রেতা রয়েছেন তারা একই সাথে আশা করছেন যে যেহেতু আরো 3 দিন বাকি রয়েছে, এই 3 দিনে বাজার দর হয়তো বা আর একটু পড়বে, তখন তারা সেই অপেক্ষায় রয়েছেন। অপরদিকে আজকের এই বাজারে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে তারা পশু নিয়ে অপেক্ষা করছেন, তবে আশাব্যঞ্জক ক্রেতা তারা বাজারে দেখতে পাচ্ছেন না। একই সাথে যারা বাজারের ইজাদার রয়েছেন তারাও রয়েছেন যে সকাল থেকে তেমন একটা বেচা বিক্রি নেই, তারা বসে রয়েছেন। তারা আশা প্রকাশ করছেন যেহেতু আজকে সরকারি ছুটির শেষ দিন, অফিস ছুটির পরে হয়তো বা ক্রেতারা বাজারে আসবেন। অরিন, এই হচ্ছে নোয়াখালী থেকে পশুর হাট নিয়ে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।